হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি, ডিমের কারি। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিলাম। সর্ষের তেল আমি 3 চা চামচ দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। ডিমগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এবার এক একটা করে ডিম আমরা কড়াইতে ছাড়তে লাগবো। ডিমের কারি রেসিপিতে আমি প্রথমে আলু সেদ্ধ করে রেখেছি, দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো বেটে নেব। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে আরও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারো। ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিলাম। ভাজা ডিমগুলোকে আমি অন্য পাত্রে তুলে রাখলাম। ডিম ভাজা তেলে আমি এবার গোটা জিরে দিলাম। পেঁয়াজ বাটা একদম রেডি। এবার এই গরম তেলে পেঁয়াজ বাটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়। কড়াইতে এবার পেঁয়াজ বাটা ছাড়তে লাগলাম। ডিমের কারির রেসিপিতে আমি মশলা একদম রেডি করে রেখেছি। এখানে নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1.5 চামচ নুন। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব যে আদা রসুন বাটা রেখেছিলাম, সেই আদা রসুন বাটা এতে অ্যাড করব। বাটা আর আদা রসুন বাটা থেকে যেই চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করবে, এবার আমরা টমেটো এখানে অ্যাড করে দেব। কেটে রাখা যে টমেটো রাখা হয়েছিল সেগুলো এখানে এবার অ্যাড করব। টমেটো একটু ভাজার পরই এর মধ্যে যে মিশ্রণটি তৈরি করেছিলাম, মানে মশলার যে মিশ্রণটি তৈরি করেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দেব। রেডি করা যে মশলাটা রেখেছিলাম সেটা এবার আমি এতে ঢালবো। মশলাটাকে আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবার পর এতে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার আর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1 কাপ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবেন। এবার এই মশলাটাতে আমি 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করছি। উষ্ণ গরম জল অ্যাড করার পর আমি এতে যে সেদ্ধ করা আলু রেখেছিলাম তা এতে ছেড়ে দেব। আলুগুলো ছাড়তে লাগলাম। এবার এতে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। এগুলো আমি অ্যাড করতে লাগলাম। সবার শেষে আমি এবার ধনেপাতা দিয়ে দেব। ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি যেহেতু এই ডিমের কারিতে ধনেপাতা ব্যবহার করেছি, সেহেতু আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি, কারণ ধনেপাতার গন্ধ আর গরম মশলার গন্ধ একসাথে থাকলে কোনোটারই গন্ধ ঠিকমতো পাওয়া যাবে না, তাই আমি এখানে ধনেপাতাই দিলাম। ডিমের কারি রেসিপিটা একদম রেডি হয়ে আছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।